পাহাড় ভ্রমণ বেশ ভালো লাগে, তার সাথে যদি জুড়ে যায় কয়েকটা সুন্দর ঝর্ণা তাহলেই ব্যাস। আমি সন্দীপ, একজন আর্টিস্ট, ব্লগার আর সত্যি বলতে ভ্রমণ পাগল। আমি চলে এসেছি টু দ্য স্কটল্যান্ড অফ দ্য ইস্ট, মেঘালয়া। বদলেছে আবহাওয়া, বদলায়নি মেঘালয়ার আকর্ষণ। রয়েছে অনেক ঝর্ণা, সবুজ পাহাড়, মেঘের আনাগোনা। তাহলে আর দেরি কিসের, শুরু করা যাক চেরাপুঞ্জি ভ্রমণের গল্প। মেঘালয়ের পূর্ব প্রান্তে যেখানে মেঘ পাহাড়কে আলিঙ্গন করে সেখানেই চেরাপুঞ্জি। এখানে বৃষ্টি শুধু নামে না, সে লিখে যায় গল্প। গল্প পাহাড়ের বুকে, জঙ্গলের নিস্তব্ধতায় আর জলপ্রপাতের সুরে। নৌকালিকাই এক অমর গল্প, যেখানে সৌন্দর্য মিশেছে বেদনার সঙ্গে। 1000 ফুট উঁচু থেকে ঝরে পড়া এই জল শুধু প্রকৃতির নয়, এটা সময়ের, ইতিহাসের আর এক নারীর কান্নার প্রতিধ্বনি। এখানে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারে আমরা কতটা ক্ষুদ্র আর প্রকৃতি কতটা অনন্ত। অরণ্যের গভীরে লুকিয়ে আছে ওয়াইসেডং ফলস। কোনো গর্জন নেই, বরং ধাপে ধাপে নেমে আসা এক গোপন স্রোত। শুধু তাদেরকেই অনুমতি দেয় যারা মন দিয়ে শুনতে চায়। ওয়াইসেডং শেখায় জলপ্রপাত কখনো কখনো জলের মৃদু স্রোতেও সুন্দর লাগে, যে স্রোত যুগ যুগ ধরে পাথরকে রূপ দেয়। প্রৌঢ় জলপ্রপাত আর তার বুনো সৌন্দর্য। এখানে নীরবতা নেই, আছে গর্জন। এর ফোঁটা ভিজিয়ে দেয় বাতাস, এর শক্তি কাঁপিয়ে তোলে মাটি। জল আর পাথরের এই নৃত্যে সময় থেমে যায়। এই জলপ্রপাত শুধু দৃশ্য নয়, এ এক অভিজ্ঞতা, এক হৃদস্পন্দন। চেরাপুঞ্জি কোনো গন্তব্য নয়, এটি এক যাত্রা, প্রকৃতির মনে প্রবেশের যাত্রা, যেখানে বৃষ্টি কবিতা লেখে, জলপ্রপাত গান গায়,
প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা অতিথি আর প্রকৃতি আসল নায়ক। পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।